আরে বন্ধু, এই তুই কি কুদ্দুসের দেখেছিস রে? হাতে বাটাম নিয়ে ঘুরতেছি। কুদ্দুসের যদি পায় রে, ওর মারিয়ে মাথাটা তো একদম ফাটা ফেলা দেবো। ও বহুত জ্বালাইছে আমার। ওরে সর্বনাশ, হাতে বাটাম বাটাম নিয়ে ঘুরতেছিস? এ কিরে, তোর মনের ভাব গতি কিরে? এ বাটাম দিয়ে তুই কুদ্দুসের বাটাম পিটা করবি মনে হচ্ছে। কেন, কি করেছে কুদ্দুস তোর? আরে কুদ্দুস আমার বহুত জ্বালাইছে রে। এ কুদ্দুসের জ্বালায় আমি এলাকায় ঢুকতে পারতাম না। কুদ্দুসের কত রাজত্ব ছিল রে, এখন কুদ্দুসের দল ক্ষমতায় নাই। কুদ্দুসের যদি পায় রে, তাহলে এখন কুদ্দুসের বাটাম পিটা করে আমি শেষ করে ফেলা দেবো। ওরে বাবা রে বাবা, কেলটু হাসালি রে, আমার হাসালি। এ এমন ভাব করতেছিস মনে হচ্ছে তোর দল ক্ষমতায় চলে আইছে। এ এতদিন কোন ছিলি রে? কোন ইঁদুরের গর্তের মধ্যে পলাছিলি? এতদিন তোরা এত বাহাদুরি দেখলাম না। আর ছাত্ররা মিলে একেবারে দেশ স্বাধীন করলে, আর আসি না তোমরা আসেন দাদাগিরি করতেছো নাকি? শোন, যেরাম ভোটপাট করতেছিস তাতে তোর রেজাল্টটা কিন্তু ভালো হবে না নে। এমন ভাব দেখাচ্ছিস মনে হচ্ছে তোরা এখনই দলে ক্ষমতায় চলে গেছিস। এই তোর কথাবার্তা কিন্তু হচ্ছে না। তুই কি মনে করতেছিস দল ক্ষমতা যাবে না রে আমারে? আরে দেখ না কয়দিন পর নির্বাচন। এই নির্বাচনের পর আমরা ক্ষমতায় কিরাম করে যাই। তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে তুই কুদ্দুসের সামসামও করতেছিস। এই গোপনে গোপনে কুদ্দুসের সাথে তুই কুদ্দুসের দল করতে না গেলে তুই। তোরা যেরকম কার্যকলাপ করতেছিস, লোকজন কিন্তু তোরে প্রতি অতিষ্ঠ হয়ে যাচ্ছে, বুঝতে পারছিস? লোকজন দেখিস না তোরে উৎপাতের ঠেলায় কয়দিন পর কয়া না বসে। আরে আগের জনই ভালো ছিলে রে, আগের জনই ভালো ছিলে। শোন, লোকজনের মুখ দিয়ে যদি এসব কথা শুনতি না আসাস, তাহলে শুধরা ভালো হ, না হলে তোরও ফলও ভালো হবে না নে। দেখেছিস তো জনগণের পাওয়ার কি, ছাত্র সমাজের পাওয়ার কি। তোরা বেশি মার্কেটিং করলি, তোরও পেছনে পর লাত্তি মারে তোরও আবার এরকম দিবিনি গণেশ উল্টিয়ে। তোরে নেতারা কিন্তু কেউই তোরের মতো উৎপাত করতেছে না। তোর নেতারা তো ঠান্ডা মানে রয়েছে, তো তোরা এলাকার পাতি নেতারা এরকম করতেছিস কেরে? বলে যাস নে, দিন শেষে তোরা কিন্তু এলাকাতে থাকবি নি। আবার যারা আজকে এলাকাতে পলাইছে তারাও কিন্তু 2 দিন পরে আবার এলাকায় আসবি নি। তো তোরা যদি মার্কেটিং বেশি করিস, তোরে ফলও ভালো হবে জানে। যারা মার্কেটিং এই পর্যন্ত করেছে কারোর ফলে কিন্তু ভালো হয় নাই। কাজে কাজে ভালো হয়ে যাস, বেশি মার্কেটিং করিস নে। আর এমন কোনো কাম করিস নে লোকজন তোরে প্রতি এখনই অতিষ্ঠ হয়ে যায়। খুব তো তেরা তেরা কথা শিখে গেছিস রে। এ তার মানে তুই কি করতে চাচ্ছিস রে? তুই কি আমারে ভোট দিবি না নাকি? আমার যদি ভোট না দিস, তাহলে কিন্তু ভোট কেন্দ্রে তো যাওয়া হবে না নে। আরে কিসের ভোট, কার ভোট রে? তোরা এমন ভাব করতেছিস মনে হচ্ছে কালকেই ভোট, আর তোরা ভোটে জিতে যাবি না নাকি? এ ভোট হওয়া দেরি আছে রে, ভোট হওয়া দেরি আছে। দেশের যে অবস্থা, দেশ যে পরিস্থিতিতে গেছে, তাতে সহজে ভোট মোট আর হচ্ছে না। আর সহজে ভোট মোট হলেও ফল ভালো হবে না নে। শোনে, এই দেশটা ঠিকঠাক করতে এখনো বহুত সময় লাগবে নে। ওয়েট কর রে, ওয়েট কর। এই 17 বছর ওয়েট করেছিস, আরো কত বছর ওয়েট করা লাগবে না তার নাই ঠিক। আর তুই এখনই হুমকি দিচ্ছিস আমার, বুঝিস? এখন কিন্তু স্বাধীন দেশ, এটা অস্বাধীনতামূলক কর্মকাণ্ড আর চলবে না আমার দেশে। ভোট কেন্দ্রে যাওয়া ঠেকাবি তো? এমন কাম করবো না তোরা ভোট কেন্দ্রে টিকতে পারবি না, বুঝতে পারছিস? মনে রাখিস, বাংলাদেশের লোক যেন ক্ষমতায় তুলতে পারে, ওইরকম কিন্তু ক্ষমতাতে টানি নামাতেও পারে। কি জলযন্ত্র প্রমাণ পাইস নাই? এখন মানে মানে কাটিবার বেশি মার্কেটিং করিস নে। আর হাতে বাটাম নিয়ে ঘুরতেছিস নে, কার ধরিস নি বাটাম পিটা করবি। ওসব কাম করার কথা চিন্তাও করিস নে। যা, ওই বাটাম নিয়ে যা তোর বোর কাছ দিঘা, ওই বাটাম পোড়ায় তোর ভাত রেঁধে দিবি নি, সেই ভাত খাগা যা সেরা। বন্ধুরা, আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য। আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই। দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না।